আসসালামু আলাইকুম। আদাব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর চলে গেলাম মিরপুর ১০-এ হোপ মার্কেটে শপিং করতে। আর আজকে কী কিনলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ওড়নার দোকানে ওড়না দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর নতুন জামা দেখছিলাম। আর এই ঘুরে ঘুরে অনেক কিছু পাওয়া যায় এখানে। যারা মোটামুটি স্টুডেন্ট বাজেট নিয়ে কোনো শপিং করতে চান তাদের জন্য মিরপুর ১০-এর হোপ মার্কেটটা বেস্ট চয়েস হবে। তবে একটা জিনিস বলবো, একটু চেক করে ভালোভাবে দেখে শুনে যাচাই করে কিনবেন, তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই যে সুন্দর সুন্দর জিনিসপত্র, এই খাওয়া দাওয়া করে আমার শপিংয়ের দিনটা চলে গেল। চলুন তবে আস্তে আস্তে দেখাই আজকে কি শপিং করেছি। এই যে শপিং কিন্তু এতটুকু না, আরও আছে। আমার মতো আপনারা কারা শপিং করতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকে অনেক রকমের শপিং করে, আমার জামা কাপড়ের শপিং করতেই বেশি ভালো লাগে। প্রথমেই দেখাবো এই সুন্দর সুন্দর ওড়নাগুলো। এগুলো বেশ বড়, আপনি চাইলে ওড়না আকারেও ব্যবহার করতে পারবেন, অথবা যারা হিজাব পরেন তারা হিজাবও পরতে পারবেন। এই ওড়নাটা 3টা কালারের কম্বিনেশনে এবং দেখতে কিন্তু দারুণ। আমার কাছে নিয়েছিল 150 টাকা করে। আশা করছি ভালোই হবে। চলুন পরবর্তীটা দেখাই। এই সুন্দর পিঙ্কিশ টাইপের একটা ওড়না নিয়েছি, এটাও আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে এবং এইটার কালার কম্বিনেশন অনেক ভালো। ওড়নাটা কিন্তু সুতি নয়, এটা খানিকটা শাটিন কাপড়ের মতো এবং ওড়নাটা একটু গরম হলেও বেশ ভালো। এরপর চলে যাই পরবর্তীতে। দুটো মোজা নিয়েছি, সামনে শীত আসছে এবং আমার মোজার খুবই দরকার। এই দুটো নিয়েছি আমার কাছ থেকে 30 টাকা করে, দুটো 60 টাকা। পরবর্তীতে দেখাবো একটা সুন্দর কানের দুল। এই কানের দুলটা কি সুন্দর না? হোপ থেকে মাত্র 50 টাকায় কিনেছি। কানের দুলটা বেশ সুন্দর, 50 টাকা মনেই হয় না এবং বেশ এলিগেন্ট। আড়ঙে এইরকম কানের দুলের দাম কতই বা চাইতো আল্লাহ জানে। যদিও আমি আড়ং খুব পছন্দ করি। এরপর এই গাজরাটা নিয়েছি, যদিও এটা ফেক। আর এইরকম একটা ছোট্ট গাজরা আমাদের ছোটোবেলায় বাসায় ছিল। এখন বড় হয়ে ছোটোবেলার জিনিস দেখলে কেন কিনবো না বলুন তো। এই গাজরাটা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে এবং বেশ সুন্দর। এরপর চলে যাব একটা ছোট্ট হেয়ার ব্যান্ড। এটা রাবারেরও না, প্লাস্টিকের, এবং এটা চুলকে খুব একটা হার্শ বা হার্ড ফিল করে না, যার কারণে নিয়েছি। মাত্র 20 টাকা নিয়েছে। এই যে চুলের কথা বলতে বলতে তেল হাজির। এই প্যারাশুটের এরকম বোতলগুলো কত মানুষের যে নস্টালজিক ব্যাপার। তবে তেলের দাম অনেক বেড়েছে, এখন আর যাত্রার মাথায় তেল দেওয়া যাবে না। 200 টাকা নিয়েছে ছোট্ট বোতলটা। আমার মতো আপনারাও কি প্যারাশুট ব্যবহার করেন না অন্য কিছু ব্যবহার করেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কোন তেল দিলে চুল পড়া কমবে সেটাও কাইন্ডলি একটু জানাবেন। এই যে আড়ং বলতে বলতে আড়ং নিয়ে হাজির। এটা হচ্ছে হার্বাল ফেস স্ক্রাব। এটা বেশ ভালো, এটা আমি আগেও ব্যবহার করেছি এবং এটা আমার কাছ থেকে নিয়েছে 120 টাকা প্লাস ফ্যাট। এটা মোটামুটি অয়েলি স্কিনের জন্য ভালোই, তবে স্কিন টাইপ অনুযায়ী এই সমস্ত প্যাক কেনা উচিত। এবং পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে বডি স্ক্রাবার। এটা আমি কখনো আগে ব্যবহার করিনি, এটা প্রথম ব্যবহার করছি এবং আলহামদুলিল্লাহ একদিন ব্যবহার করেছি, খারাপ হয়নি, ভালোই আমার বডিতে স্যুট করেছে। এটার দামটা একটু বেশি, 140 টাকা প্লাস ফ্যাট। সো আড়ং থেকে মোটামুটি দুটো জিনিসই নিয়েছি এবং বডি স্ক্রাবারটা আমি কখনো আগে তেমন ব্যবহার করিনি। দেখি এবার কীরকম কাজ দেয়। এই ছিল আমার এবারের আড়ংয়ের দুটো ছোট্ট শপিং।
এবং আপনারাও এরকম যদি ব্যবহার করে থাকেন আমাকে জানাতে পারেন। নেক্সটে আমি একটু সংসার টাইপের হতে চাচ্ছি, যার কারণে আমি দুটো কুশন কিনেছি। প্রথম বোধহয় নিজের বাসার জন্য, নিজের বিছানার জন্য কিছু কিনছি, এবং এই ছোট্ট ছোট্ট কুশন দুটো আমার কাছ থেকে 100 টাকা রেখেছে। দুটো মিলে 200 টাকা হয়েছে এবং বেশ ভালো। পরবর্তীতে শপিং করতে গেলে অবশ্যই কুশনের জন্য কভার কিনতে হবে এবং বাসার জন্য টুকটাক কিছু কিনবো ভাবছি। আস্তে আস্তে ঘরটাকে সুন্দর করে নিজের মতো সাজাবো। তো এই তো ছিল আমার শপিং ব্লগ। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। ভালো থেকো, আল্লাহ হাফেজ।